আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এসএম অন দ্য ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো। ইতালি এম্বাসি একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিএফএস গ্লোবালের মাধ্যমে ১৯ নভেম্বর ২০২৪-এ। এই প্রেস বিজ্ঞপ্তিটি শুধুমাত্র বাংলাদেশি ভাইদের জন্য নয়, ইতালি সরকার যতগুলো দেশের জন্য ফ্লুসি ছেড়েছিল ততগুলো দেশের ইতালি এম্বাসি ও বিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মধ্যে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। যেসব ভাইরা ভুক্তভোগী রয়েছেন বা ইতালি ওয়ার্ক ভিসার জন্য দীর্ঘদিন ধরে প্রত্যাশা রয়েছেন অথবা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার দেয়া ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে আমরা দেখে নেব বিজ্ঞপ্তিটিতে কি লেখা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিএফএস গ্লোবাল কর্তৃক একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এই বিজ্ঞপ্তিটির সময় ১৯ নভেম্বর ২০২৪। এখানে লেখা রয়েছে, প্লিজ নোট দ্যাট দ্য এম্বাসি অফ ইতালি ইজ রিসিভিং অ্যাপ্লিকেশনস ফর হাইলি কোয়ালিফাইড ওয়ার্ক ভিসা উইদাউট দ্য প্রপার নুরস্তা এলএন কোড। অর্থাৎ তারা বলছে আপনারা এটি নোট করে রাখুন বা এটি মনোযোগ সহকারে শুনুন। যেসব ভাইরা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেছেন এদের মধ্যে অনেকেই ভিন্ন রকম ক্যাটাগরি রয়েছেন। এই সকল ক্যাটাগরির মধ্যে যারা হাই কোয়ালিফাইড ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেছিলেন তাদের আবেদনগুলো ইতালি এম্বাসি গ্রহণ করেছে এবং আপনারা চাইলে পুনরায় আবেদন করতে পারবেন। এর জন্য আপনাদের প্রয়োজন হতে হবে দক্ষ কোয়ালিফাইড একজন কর্মী। ইতালিতে মোট স্পন্সর এবং নন স্পন্সর দুটি ক্যাটাগরিতে আবেদন করেছেন। যেমন আনলিমিটেড ইতালিতে থাকতে পারবেন, তাদেরকে বলা হয় স্পন্সর ক্যাটাগরি। আর যারা নন স্পন্সর যেমন এগ্রিকালচার বা ডোমেস্টিক, একটা মেয়াদের মধ্যে ইতালিতে আসতে হবে, মেয়াদের পরে তাদেরকে আবার বাংলাদেশে ফেরত চলে যেতে হবে, এদেরকে বলা হয় নন স্পন্সর ক্যাটাগরি। এখানে ব্র্যাকেটে আপনারা একটা লেখা দেখতে পাচ্ছেন ব্লু কার্ড। ব্লু কার্ড শব্দের অর্থ কি? কথাটির অর্থ হচ্ছে এটি ইউরোপের ইউনিয়নভুক্ত সদস্যদের একটি কার্ড। এক্ষেত্রে তারা নির্ধারণ করেন যারা ইতালিতে হাই কোয়ালিফাইড হয়ে আসবেন তারা ব্লু কার্ডের অন্তর্ভুক্ত হতে হবে। যেমন অনেকে রয়েছেন যারা স্টুডেন্ট বিষয়ে ইতালিতে আসতে চান অথবা ইউরোপের বিভিন্ন দেশে আসতে চান, বা অনেকেই বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে আসতে চান, যেমন বড় বড় কোম্পানি রয়েছে বা বিভিন্ন ফার্ম বা মৌসুমী খাত রয়েছে। এইসব ক্ষেত্রে আপনারা আসতে চান, এর জন্য আপনারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন। যেমন একজন কর্মী ভালো ওয়েল্ডিং জানেন, সে ওয়েল্ডিং খাতে খুবই দক্ষ, তার বিভিন্ন অভিজ্ঞতা সার্টিফিকেট রয়েছে অথবা বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে তার সনদপত্র রয়েছে, সরকারিভাবে অথবা বেসরকারিভাবে। বিশেষ করে সরকারিভাবে থাকলে খুবই উপকারী। তারা চাইলে আবেদন করতে পারবেন ইতালির ওয়ার্ক ভিসার জন্য। কিন্তু যারা ইতালিতে আবেদন করবেন তাদের মালিক অবশ্যই তাদের বাসা এবং রেসিডেন্টের ব্যবস্থা করতে হবে। যদি ইতালিয়ান মালিক বাসা এবং রেসিডেন্ট ঠিকঠাক না করে আপনাদেরকে নুলস্তা দেয়, তাহলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। যেসব ভাইরা ভুক্তভোগীরা রয়েছেন তাদের মধ্যে যদি কেউ খুব ভালো অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন, যেমন সর্বনিম্ন ৫ বছরের দক্ষতা সার্টিফিকেট থেকে থাকে, তারা আপনারা চাইলে আবেদন করতে পারবেন। এখানে আরেকটি লেখা রয়েছে যে এলএন কোড। এলএন কোডটি কি? আপনারা যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এলএন কোডটি বুঝিয়ে বলবো। ইতালিয়ান যে নুলাস্তাগুলো বের হয় এখানে দুটি কোড থাকে, একটি হলো এলএন কোড আর একটি হলো এলকিউ কোড। এলএন কোড যারা রয়েছেন তারা ব্লু কার্ড বা দক্ষ শ্রমিক হিসেবে বিবেচিত হবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলএন কোড ও এলকিউ কোড কি? তো এলএন কোডটি হচ্ছে দা এলএন নুলাস্তা কোড স্ট্যান্ডস ফর ল্যাবরেটরি আলতামেন্তি কোয়ালিফিকাতি পের নুলাস্তা। যেগুলো কিনা নুলাস্তার মাধ্যমে বিবেচিত করা হবে তাদেরকে এলএন কোডের নুলাস্তার অন্তর্ভুক্ত করা হয়েছে। তো যেসব ভাইরা ইতালির দক্ষ শ্রমিক হয়ে আসতে চাচ্ছেন বা অনেক ভাইরা ভুক্তভোগী রয়েছেন দক্ষ শ্রমিক কিন্তু ভিসা পাচ্ছেন না, আপনাদের অভিজ্ঞতা সার্টিফিকেট গুলো জোগাড় করুন এবং এগুলো ইতালিয়ান মালিকের কাছে পাঠান। ইতালিয়ান মালিক আপনাদের থাকার বাসা এবং রেসিডেন্ট ঠিক করে আপনাকে পাঠিয়ে দেবে। এই কাগজগুলো পাঠানোর পর আপনি এই সবগুলো বিএফএস গ্লোবালে ইমেল করবেন, তারা আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে। তারপর আসি, অ্যাপ্লিক্যান্টস আর রিমাইন্ডেড দ্যাট ইফ দে ডু নট হোল্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট এলএন নুলাস্তা দে ক্যান নট অ্যাপ্লাই ফর দিস টাইপ অফ ভিসা। আবেদনকারীরা মনে রাখতে হবে তাদের যদি এলএন নুলাস্তা না থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে না। মানে যাদের নুলাস্তার মধ্যে এলএন কোডটি রয়েছে তারা চাইলেই আপনারা যে কোনো সময় আবেদন করতে পারবেন বিএফএস গ্লোবালে, এবং এই আবেদনটি বিএফএস গ্লোবাল গ্রহণ করবে। তারা সরাসরি ইতালিয়ান এম্বাসিতে তারা আপনার ডকুমেন্টগুলো পাঠিয়ে দেবে। তারপর প্লিজ ডু নট কাউন্টারফিট, অর্থাৎ আপনি কোন ধরনের জালিয়াতি করবেন না। দ্য কোড অফ ইউর নুলাস্তা ফ্রম এলকিউ ইনটু এলএন as this could cause the refusal of your work visa। যদি আপনি আপনার নুলাস্তার যে নাম্বারটি রয়েছে এলকিউ সেটিকে যদি আপনি এলএন করেন বা এলএন নুলাস্তাটিকে যদি আপনি এলকিউ নাম্বারে পরিবর্তন করেন, তারপর আপনি এগুলো
বিএফএস গ্লোবালে ইমেল করে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিচ্ছেন জমা দেওয়ার জন্য, তারা যখন আপনার নুলাস্তারা যাচাই বাছাই করবে, ফলে আপনার সমস্ত ডকুমেন্ট রিজেক্ট করে দিবে। পরবর্তীতে সে আর ভিসা পাবে না। অনেক দালাল বা বাটপার চক্র রয়েছেন, তারা চেষ্টা করে যে যাত্রীর পাসপোর্ট এবং নুলাস্তাগুলো জমা দেওয়ার জন্য। তাই বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসি এটি সতর্ক করে দিয়েছে। উইথ রেফারেন্স টু দ্য এম্বাসি অফ ইতালি কমিউনিক অফ 16 অক্টোবর 2024, তারা আরো বলছে 16 অক্টোবর 2024 একটি বিজ্ঞপ্তি দিয়েছিল, যে বিজ্ঞপ্তিটিতে তারা সবকিছু বলে দিয়েছে। এটিকে তারা রেফারেন্স হিসাবে দাঁড় করিয়েছে। এটি দেখার জন্য তারা একটি লিঙ্কও দিয়ে দিয়েছে। এই লিঙ্কে প্রবেশ করে আপনারা চাইলে 16 অক্টোবরের প্রেস বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন। তারপর বলা হয়েছে, উই উড লাইক টু কনফার্ম দ্যাট, আমরা নিশ্চিত করতে চাই, হোল্ডার্স অফ স্ট্যান্ডার্ড ওয়ার্ক ভিসা নুলস্তা এলকিউ কোড, অর্থাৎ যারা এলকিউ নুলস্তা কোডের ব্যক্তিরা রয়েছেন তাদেরকে তারা নিশ্চিত করে বলতে চাচ্ছে, হ্যাভ টু ওয়েট ফর দ্য ভেরিফিকেশন অফ দ্য নুলস্তা বাই দ্য প্রভিন্সিয়াল পুলিশ ইমিগ্রেশন অফিস ইন ইতালি। তাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে তাদের নুলস্তা যাচাই বাছাই করার আগ পর্যন্ত। এটি যাচাই বাছাই করবে ইতালির প্রভিন্সিয়াল পুলিশ ইমিগ্রেশন অফিস, যার নাম হচ্ছে স্পোর্তেলো ইউনিকো ইমিগ্রেশন। তার মানে যাদের নুলস্তায় এলকিউ কোডটি রয়েছে তাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ইতালি ইমিগ্রেশন অফিস তাদের এগুলো যাচাই বাছাই করে একটি সিদ্ধান্ত না দেয়। এ থেকে আমরা বুঝতে পারি ইতালি এম্বাসি সবগুলো নুলস্তা তারা ইতালি ইমিগ্রেশন অফিসে পাঠিয়ে দিয়েছে। তারা বর্তমানে এগুলো যাচাই বাছাইয়ের কাজ করছে। তারপর, দে উইল বি নোটিসড বাই বিএফএস গ্লোবাল এজ সুন এজ দেয়ার নুলস্তা রিসিভস কনফার্মেশন ইন অর্ডার টু সাবমিট দেয়ার ভিসা অ্যাপ্লিকেশন। তারা আরো বলেছে তারা আপনাদেরকে নোটিস করবে, আপনাদের নুলস্তাটি যখন যাচাই বাছাই হয়ে যাবে, একটি সিদ্ধান্ত আসবে, সেটি যত দ্রুত সম্ভব বিএফএস গ্লোবালের মাধ্যমে তারা আপনাকে জানিয়ে দেবে। বন্ধুরা, আপনারা যেই বিজ্ঞপ্তিটি শুনলেন, এখানে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে ব্লু কার্ড। যারা ইতালিতে আসতে চান, যে কোনো সময় আপনারা আসতে পারবেন। যদি দক্ষ শ্রমিক হয়ে থাকেন, সর্বনিম্ন আপনাদের 5 বছরের অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে, যেমন ডাক্তার, গবেষক, স্টুডেন্ট অথবা বিভিন্ন খাতের দক্ষ কর্মী। তো অনেক ভাইরা ভুক্তভোগী রয়েছেন, এদের মধ্যে অনেকেই এই এলএন কোডদারি নুলস্তা পেয়েছেন। যারা এই নুলস্তাটি পেয়েছেন তারা খুব ভাগ্যবান, যদি সেটি অরিজিনাল হয়ে থাকে। আপনারা চেষ্টা করবেন আপনাদের অভিজ্ঞতা সার্টিফিকেটটি, মানে কাজের দক্ষতা সার্টিফিকেট, সর্বনিম্ন 5 বছর এরকম একটা কাগজ দেখানোর চেষ্টা করবেন। আর দ্বিতীয় বিষয়টি হলো এলএন কোড। যারা এলএন কোডদারি নুলস্তা পেয়েছেন তারা কোনো ধরনের দুশ্চিন্তা করবেন না, আপনারা খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন। আপনাদের কাগজপত্রগুলো এলকিউ কোডদারি নুলস্তা থেকেও দ্রুত কাজ করছে। এছাড়া তৃতীয় যে বিষয়টি রয়েছে এলকিউ কোড, মানে এখানে বোঝানো হয়েছে লাবোরাটোরি সুপারদিনাতি পের কোটা, মানে যারা কোটার ভিত্তিতে নুলস্তা পেয়েছেন তাদেরকে মূলত উদ্দেশ্য করা হয়েছে। এখানে কোটা বলতে আমাদেরকে বুঝতে হবে, যখন ইতালি সরকার ফ্লুসি ছেড়েছিল তখন বিভিন্ন কোটায় ভাগ করেছিল, কোন কোন কোটায় কত সংখ্যক লোক নিয়োগ করবে, যেমন এগ্রিকালচার, ডোমেস্টিক, সিজনাল, স্পন্সর সহ বিভিন্ন কোটা ছিল। এগুলোকে বলা হয় এলকিউ কোডদারি কোটা। এই এলকিউ কোডটি যারা পেয়েছে নুলস্তার মধ্যে, তারা মোটামুটি বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি এলকিউ কোডদারি নুলস্তাগুলোর মধ্যে কোন নুলস্তা যাচাই বাছাই করে সঠিক পায়, তাহলে তাদেরকে পুনরায় ডেকে ভিসা দেবে। অনেক বাইরা রয়েছেন যারা কিনা এই কোডগুলো নকল করে ভুক্তভোগীদের মাধ্যমে জমা দেওয়ার চেষ্টা করে বা টাকা নেওয়ার চেষ্টা করে। আপনারা যদি দালালদের কাছ থেকে নুলস্তা নিয়ে থাকেন তাহলে এগুলো থেকে সতর্ক থাকবেন। আর যদি আত্মীয় স্বজনের কাছ থেকে নুলস্তা নিয়ে থাকেন তাহলে আপনাদের বইয়ের কোনো কারণ নেই। আপনারা বুঝতে পেরেছেন, সামান্য একটু এডিটিং বা ভুলের কারণে আপনাদের অরিজিনাল যে নুলস্তাটি রয়েছে এটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যেতে পারে, ফলে আপনি ইতালির ভিসা পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।